এন্ট্রপি চেঞ্জ অফ মিক্সিং না, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আর কি। আমরা এখানে কি প্রমাণ করব যে মানে নিচে টি থাকতে হবে ডিটি এস এর জন্য, এস এর সূত্র এরকম হয়, নিচে টি আছে এই ধরনের মনে হয়। আচ্ছা টি এর সাপেক্ষে করলে এসটা থাকবে তো, আর এসটাই তো হচ্ছে এখানে এন্ট্রপি, তাহলে আমরা যদি টি এর সাপেক্ষে না করি এন্ট্রপি তো আসবে না। বুঝতে পারছি। তাহলে এন্ট্রপি চেঞ্জ অফ মিক্সিং ডেল জি সমান ওই যে আগের সূত্র বিডিপি মাইনাস এসডিডি। তাহলে টি এর সাপেক্ষে করছে, টি এর সাপেক্ষে করলে এটা এরকম, তারপরে এটা চলে গেছে না, এটা জিরো হয়ে গেছে মাইনাস। আচ্ছা মানে এক থেকে শুরু করছি আমরা, কিন্তু বিভিন্ন জিনিসের সাপেক্ষে করতেছি আর কি। হ্যাঁ একই সূত্রকে বিভিন্ন ভাবে করে বিভিন্ন সমীকরণ নিয়ে আসতে হবে আর কি। তাহলে এখানে আবার কি আবার এন এর সাপেক্ষে করা হয়েছে না, এন এর সাপেক্ষে করে ওই যে সুমান যেটা বলছিলা ডেল জি বাই ডেল এন আই সমান ডেল মিউ আই, আবার ডেল ডিটা নিচে বসে গেছে। তারপর এখানে মাইনাস সূত্র থেকে আসছে না, তাহলে এস আই, এই যে এস আই বার হয়ে গেছে তাই না। তাহলে সিমিলারলি এত সমান এত ফর অ্যান আইডিয়াল সলিউশন, আমরা জানি আইডিয়াল সলিউশন এরকম ছিল, তারপরে এরকম করে বসাইছে, এই যে এটা মান বসাইছে মাইনাস এস। আচ্ছা এখানে স্টার কেমন আছে, নট হবে না? স্টার না, নট তো হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায়। হ্যাঁ তো এটা স্ট্যান্ডার্ড না, আমাদের সূত্রটা তো ছিল এরকম না, মিউ ইকুয়ালস টু মিউ নট প্লাস। না এর আগে আমরা দেখছিলাম যে স্টার আর স্ট্যান্ডার্ডে কোথায় মি ওয়াই স্টার, সেটাকে ওরা স্ট্যান্ডার্ড ধরছে এই সূত্রটার মধ্যে, সেটাকে স্ট্যান্ডার্ড ধরছে। নটের জায়গায় স্টার ধরছে, এইখানে দেখো মিউ নট আই প্লাস আর টি লন পি, এটা আর কি। আবার কতগুলাতে স্টার কতগুলাতে নট, এটা বলতেছি। মানে নটের জায়গায় স্টার ধরছে পিওর কম্পোনেন্টের জন্য ধরছে, পিওর স্ট্যান্ডার্ড না, পিওরের জন্য স্টার ধরছে, পিওরের জন্য বুঝছো? পিওরের জন্য প্রথম দিকে স্টার আর নটের একটা পার্থক্য ছিল তো একদম হ্যাঁ প্রথমটাতে। স্টারটা হচ্ছে পিওর অবস্থায় আর নট হচ্ছে স্ট্যান্ডার্ড অবস্থায়। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে ভিতরে নটটা আছে মনে হয় না, স্টারের ভিতরে নটটা হ্যাঁ আছে। আছে তো, হ্যাঁ এটা আমরা একটু আগে প্রমাণ করছিলাম না লম্বা করে। হুম। তাহলে এখন আবার এই যে আমাদেরকে এই জিনিসটা আনতে হবে, যে এই জিনিসটা মানে এস আই স্টার মাইনাস এস আই ইজ ইকুয়াল টু কত, আর 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 লন এক্স, আর এখানে তো টি নাই নাকি, টি কোথায় গেছে, কি কোথায়, টি তো এখানে চলে গেছে, কি মনে হয় ইয়াতে চলে গেছে। এই তো এখান থেকে এখানে মান বসা দিয়ে এস এর ভিতরে টি চলে আসছে, মানে এন্ট্রপি সমান এখানে কেমিক্যাল পটেনশিয়াল বাই তাপমাত্রার পরিবর্তন, এটাকে এন্ট্রপি ধরছে। আচ্ছা এখানে আর টি লন এক্স, আর টি লন এক্স ছিল, এখান থেকে আর লন এক্স কিভাবে হইছে বলো তো? সেটাই তো বলছি। আচ্ছা কি এর সাপেক্ষে করছে আর কি মনে হয়? হ্যাঁ 1 হয়ে গেছে এটা। ওই যে আগের সূত্রটা আবার প্রত্যেকটাকে টি এর সাপেক্ষে করতে হবে। ডেল এস মিক্স সমান এই যে xi si মাইনাস xi si, এখানে তোমার স্টারটা পরে রাখছে, কিন্তু এর আগে ভলিউমের ক্ষেত্রে কি রকম করছিল যে এখানে তোমার বারটা আগে রাখছে, নটটা পরে রাখছে, আর এখানে স্টারটা কি অর্থাৎ পিওর অবস্থাটা পরে রাখা, কাছাকাছি আর কি। তাহলে এই জিনিসটা মান বসাই দিছে, নরমাল অংশটা ঠিক আছে তো, আগের মতই তো। হ্যাঁ আগের মতো আছে, i xi ln xi। আচ্ছা এখন এই জিনিসটা থেকে এটা কিভাবে প্রমাণ করছে, এটা হচ্ছে কথা, যেহেতু এখানে xi is always less than unity। হ্যাঁ ঠিক আছে, is always positive quantity, hence the entropy solution is higher than the pure liquid। আচ্ছা si মাইনাস si নট স্টার, si স্টারটা কম হবে যে,
পিওর অবস্থাটা এনট্রপি কম হবে না? এখানে উপরে প্রমাণ করছে তো, উপরে হচ্ছে যে SI নট মাইনাস SI ইকুয়ালস টু R ln XI, হ্যাঁ হ্যাঁ ঠিক না? R ln XI পুরোটা একটা পজিটিভ কোয়ান্টিটি না, ঠিক আছে নাকি? না, এটা তো আচ্ছা এখন ঠিক আছে তো, এখন সেটার উপর উল্টা করে ভিত্তি বলতে করে, এর জন্য মাইনাস আসছে না, মাইনাস একটা কমন আচ্ছা নিচে থাকা নেই। মাইনাস আসছে, হ্যাঁ হ্যাঁ মাইনাস R, এখানে মাইনাস একটা কমন নিচে। তারপর এই জিনিস মাইনাস কমন নিয়ে, মানে এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা কিভাবে সিদ্ধান্তটা নিচ্ছি? মনে করো আমরা হ্যাঁ ম্যাথমেটিক্স জোর করে মাইনাস আর সামেশন xi ln xi এটা প্রমাণ করলাম, ঠিক আছে? এখন সেখান থেকে আমরা হঠাৎ করে কিভাবে এটা পজিটিভ, এটা আমার সবসময় কি পজিটিভ আসবে নাকি? ইউনিটি, সেটা বলতেছি আর কি, xi is always less than unity। হ্যাঁ লন লন পয়েন্ট করলে তো মাইনাস আসবে, ঠিক আছে তো? জিনিসটা বুঝিনি কি? লনের পরে ভগ্নাংশ দিলে মাইনাস আসবে, ভিতরেও মাইনাস মাইনাসে প্লাস হবে, ব্যাস ও এরকম না মনে হয়? ঠিক আছে, এই জাতীয় ভুল। xi 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 তো ভগ্নাংশ লিখছে, ইউনিট হ্যাঁ হ্যাঁ ঠিক xi আছে। কম লন কেন? xi মূল ভগ্নাংশ না, তো ভগ্নাংশ মানে তো কম। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বেশি হতে পারে না কোনো কারণে? না লনের মান ধরো বেশি হবে। মূল ভগ্নাংশ কিভাবে বেশি হবে? 2.3 3 এই ধরনের মূল কোনো কিছু? ভগ্নাংশ 2.3 না, পয়েন্ট থাকবে ইউনিটির চেয়ে কম, অর্থাৎ 100% এ কম কত আর কি। পার্সেন্ট এটা? হ্যাঁ 1 এর থেকে কম। অবশ্যই 1 এর থেকে সবসময় কম না। যে কোনো একটা সাবস্টেন্সের মোল সংখ্যা পুরা দুইটা সাবস্টেন্সের মিক্সচারের চেয়ে কম হবে না? হ্যাঁ হ্যাঁ কম হ্যাঁ হবে। ঠিক আছে। সেটা n n n1 n1 বাই n1 প্লাস n2 লিখি না, তাহলে n1 এর মান মানে টোটাল মানটা কি আসবে, তো কম আসবে তো। ঠিক আছে তো, ঠিক আছে মোটামুটি। তাহলে আমাদেরকে জোর করে যেভাবে হোক এটা প্রমাণ করতে হবে আর কি। এটা প্রমাণ করার পরে আমরা ডেলেস ডেলেস মানে মিক্সার করার পরে জিরোর থেকে যে বড় হবে সেটা এখান থেকে বলা যাচ্ছে। এরপরে আমরা 4 নম্বরে ফ্রি এনার্জি চেঞ্জ অফ মিক্সিং। এটা গুরুত্বপূর্ণ। এই যে আচ্ছা এটা আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রথমে পড়ি নাই। 0 ক্যারেক্টারিস্টিক এ পড়ছি তো মনে হয়, ডেল জি বলি নাই, ডেল জি ছিল না? এটা তো ছিল না, না না এটা আমরা অ্যাড করে দিতে পারবো আর কি। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে হবে যে ফ্রি এনার্জি নেগেটিভ হবে। না 0 হবে যে। আচ্ছা আমরা যে এতক্ষণ সমীকরণগুলো কাজে ছিল না? লাগাইছিলাম সেটা এখানে ব্যবহার করছে। মিউ আই সমান এই যে ডেল জি বাই ডেল এন আই টিপি কনস্ট্যান্ট রাখছে, তারপরে সেটা সমান আবার কি এমনি এন দ্বারা ভাগ করলে বার হয় প্রতি একক আর কি, না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা সমান যদি এটা হইতে পারে, এটা সমান এটা হবে। এটা দেখাইছে আর কি, না? আচ্ছা প্রথম লাইনটা বুঝছো? মিউ আই ইকুয়ালস টু, হ্যাঁ প্রথম লাইনটা আমরা এতক্ষণ সমীকরণে করছি যে সেখানে ছিল তো এটা। তো ডেল জি বাই ডেল এন সমান কেমনে জি বার হয়? মানে ওই কিছু জি বার মানে কি? যে কোনো মানকে এন দ্বারা ভাগ করলে এটা বার হয়ে যাবে। ডেল বি ছিল বার মানে প্রতি আর কি, প্রতি মূলে বা প্রতি বা সংখ্যা দ্বারা ভাগ করলে আর কি, এন দ্বারা ভাগ করলে প্রতি এটা আসবে বার, এটা না?
আচ্ছা তাহলে এখন এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হবে না। হুম তাহলে এগেইন দিয়ে আমরা ওই এখানে কি বসাইছে যে এই সমীকরণকে জি এর মধ্যে নিয়ে গেছে, মিউকে জি এর মধ্যে নিয়ে গেছে আর কি। ওই যে আমরা একটু আগে করছি জি সেটা জাস্ট জি তে মানে কনভার্ট। হচ্ছে যে আমাদের যে কোনো অ্যাক্টিভিটি বলছিলাম না মিউ মানে না, কেমিক্যাল পটেনশিয়াল। ও কেমিক্যাল পটেনশিয়াল, এখন ফ্রি এনার্জি নিয়ে গেছি আর কি। হ্যাঁ, কেমিক্যাল পটেনশিয়ালকে ফ্রি এনার্জিতে নিয়ে যেতে হবে। ব্যাস, তাহলে ফ্রি এনার্জি সেন্স অফ মিক্সিং, ওই যে আগের সূত্রটা, স্টারটা পরে হবে, বারটা আগে হবে, কমন নেওয়ার পরে আর টি লন এক্সটা বেড়ে যাবে। আচ্ছা, এখানে এটার সাথে ওটা পার্থক্যটা হচ্ছে এখানে নেগেটিভটা আসে নাই, এটা না হচ্ছে এই জন্য উল্টা হয়ে গেছে, এই জন্য লেস দেন 0 হয়েছে। ও, সবকিছু একই রকম ছিল না, আবার মাইনাস আসে নাই যে, পার্থক্যটা কোন জায়গায় হ্যাঁ আসলে? ওখানে তো মাইনাস আছে। ও এখানে আচ্ছা, ঠিক আছে, প্লাস। মূল সূত্রের মধ্যে এসের আগে মাইনাস ছিল যে। ওখানে তো মাইনাস এস আসছিল না উপর। ও, এখান থেকে হচ্ছে ঘটনাটা না, লেস দেন ইউনিটি, সো এত অলওয়েজ এ নেগেটিভ কোয়ান্টিটি। ঠিক আছে তো? এরপর হচ্ছে এনথালপি চেঞ্জ। আচ্ছা, আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্স এভাবে শেষ করার পরে ইয়ার কোশ্চেন গুলো একটু দেখতে হবে। হ্যাঁ এটা তো বেকার। কারণ ইয়ার কোশ্চেনে তারপরে কিভাবে আসতেছে সেটা যদি না পারি তাহলে তো এত পড়ে সেটা ইম্পর্টেন্ট তো, লাভটাই। সেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখতেই হবে এটা না মেইন। এখন আমরা যদি বাস্তবে যদি কিছু না বুঝে যদি পরীক্ষা লিখতে পারি, আপাতত সেটাই হচ্ছে মেইন। এখন বুঝে যদি আবার বুঝে এখানে বুঝে যদি ওখানে ওটা প্র্যাকটিস না করি, প্র্যাকটিস না করার কারণে যদি না পারি, তাহলে তো আমরা যেখানে পড়ছি এটা স্যাররা তো বলবে না যে তোমরা পড়ছো, এটা বলবে না। কি বলে হাসান? ঠিক আছে তো, তাহলে এটা শেষ করে দিই, এনথালপি চেঞ্জ অফ মিক্সিং। হ্যাঁ এনথালপি এনথালপি we know for ideal solution এনথালপি সবসময় কি থাকে, সমান থাকে। তাহলে সুতরাং ডেলএসপি সমান, ওই যে নটটা পরে বসেছে এটা অনুযায়ী, বাস এটা থেকে এটা 0 করে দিচ্ছে। এটা একদম সহজ, কোনো জ্ঞান নাই, ডিফারেন্সিয়েশন কিছু নাই। এমনি বুঝে গেছে, পারফেক্টলি বুঝে গেছে। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ইনশাআল্লাহ। নেক্সট তোমাদের কাছে কি সিলেবাস সামনে আছে? আমার আছে, গিভস ডুহ্যাম ইকুয়েশন, এরপরে এক্সেস থার্মোডাইনামিক ফাংশনস একটা আছে, এক্সেস থার্মোডাইনামিক ফাংশনস। এটা মনে হয় এখন আমরা যেটা পড়ছে, এখন পড়ছি এটা মনে হয়। হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে যে এরপরে গিভস ডুহ্যাম ইকুয়েশন সিলেবাসে। ঠিক আছে, তো এখন সিলেবাস অনুযায়ী যাচ্ছে কিন্তু। ডিরাইভ দ্য ডুহ্যাম মার্গুলাস ইকুয়েশন। না, এটা তো ডুহাম মার্গুলাস এর পরে না, ডুহাম মার্গুলাস এরপরে গিভস ডুহ্যামটা লাগবে। আসলে এখানে একটা সমস্যা হচ্ছে যে গিভস ডুহাম এটাতে একটু গিয়া ছিল, মানে সীমাবদ্ধতা ছিল, সেটাকে মডিফাই করে ডুহাম মার্গুলাসটা হয়েছে। এজন্য মনে হয় মডিফাই করে যেটা লেটেস্ট সেটা মনে হয় আগে দিছে। তো গিভস ডুহ্যামটা কি পরে আছে? এই এখানে দিছে তো গিভস ডুহামের কথাটা মনে হয় পরে আছে, তুমি গিভস ডুহ্যাম পরে দেখো তো, পরে আছে নাকি? হ্যাঁ আছে মনে হয়, থাকবে, শিওর? দেখো না, আমার এটা মনে হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। তাকলা তো আগে থাকার কথা ছিল, দেখছো? 5 এটা এটা গিভস ডুহাম এটা বাদ দিয়ে 6 নাম্বার 6 এই তো চলে যাচ্ছে। গিভস ডুহাম তো আছে সিএল ক্লাস লেকচার। আচ্ছা ক্লাস লেকচার লিখে দিছে এখানে। এটাও তো করতে মনে হয় না, আবার দিয়ে দিলে শেষ। ক্লাস লেকচার যেহেতু এটা করতে গিয়ে আসছে হঠাৎ করে কনওয়ালস ল।
এটা আছে নাকি সিলেবাসে এটা দেখতেছি নাই এটা আমি নাই, কিন্তু এটা দেখতেছি। থার্ড ছিল মনে হয়। হ্যাঁ থার্ড ইয়ারে মনে ছিল। আচ্ছা কি কি আছে আর একটু দেখি, ঠিক আছে। সলিউট সলভেন্ট ইন্টারঅ্যাকশন, এটা কি আবার, এটা কি অটো চ্যাপ্টারটা কি? ওটা আছে ওই চ্যাপ্টারে এরপরে এগুলা হাইড্রোফোবিক ও হাইড্রোফিলিক এগুলা। হাইড্রোজেন আছে। মোটামুটি হ্যাঁ এই শীটে তো সবগুলা দেখা যাচ্ছে এমনি, এটা শেষ করলে মনে হয় হ্যাঁ হয়ে যাবে। দেখা যাচ্ছে প্রায় হাইড্রেট 80-90% ফর্মেশন, হয়ে যাবে। হ্যাঁ এটা আছে এই টপিকসটা। ক্যাথলেট হাইড্রেট ফরমেশন মিসেলি ফরমেশন একটা আছে থার্মোডাইনামিক্স। এগুলো মনে হয় প্রকার হইতে হাইড্রোফিলিক পারে। আয়নিক এন্ড আয়নিক। এই যে সারফেক্টেন্ট মাইসেল, এটা কি জিনিস সোহান? মাইসেলি, হ্যাঁ মাইসেল, এটা থেকে প্রচুর কোশ্চেন আসছে। হ্যাঁ ওইটা ওই সাবানের ক্ষেত্রে যেটা হয় মানে গুচ্ছ আকারে থাকা। ও সাবানের দুইটা প্রান্ত আমরা জানি, একটা প্রান্ত পানির সাথে রিঅ্যাকশন করে, আরেকটা প্রান্ত ওই ময়লার সাথে, মানে একটা আচ্ছা, একটা একটা মানে একটা গঠন করে এরকম কিছু। এই যে সারফেক্টেন্ট দিছে এগুলা না, সারফেক্টেন্ট। হ্যাঁ এখানে আছে, এখানেই আছে মাইসেলিটা। ও মাইসেলের শেপস আছে আবার, শেপস এই যে এগুলা কথা বলছিলে না তুমি, স্ফেরিক্যাল, অপলেট, রুলেট। হ্যাঁ হ্যাঁ মাস সেকশন মার্ক ফর ফরমেশন অফ মাইসেলি। মাইসেলি তো বহুত লম্বা বেড়া। স্যার আমি এগুলো পড়িও নি এতগুলা। স্যারে পড়ায়নি এগুলা? স্যারে আমি পড়াইছি কিনা জানি না ভাই, কখন মাইসেলি পড়াইছি। থেকে, মাইসেলি থেকে বিগত সালে প্রচুর কোশ্চেন আসছে, আমি দেখছিলাম একটু করে। মাইসেলি সারফেক্টরস এগুলা আসছে। হুম কয় 20টা আছে তাহলে তো দেখতেছি। পড়তে হবে। এই যে মাইসেলিজেশন দেখছো, প্রসেসের নাম শুদ্ধ। হুম ডিসকাস মাইসেলিতে তো লম্বা কেন? এটা তো সলিউশন থেকে লম্বা বেড়া। আবার ম্যাথ, ম্যাথ সমান ম্যাথ করছো নাকি? না ভাই, ম্যাথ ম্যাথ করার টাইম আছে, ম্যাথ পড়তেও তো আছে পারতেছি না। হালকা পাতলা। ম্যাথ ইজি, ম্যাথ শুধু সূত্র পাঠাই দেখো, শুধু সূত্র না দেখা যাচ্ছে। ও মনে হচ্ছে ম্যাথ ইজি। অবস্থাটা কাহিল, টেনশন করিও না তোমরা, ঠিক আছে? এতগুলা দেখলে তো, না আমি এতগুলা একটু দেখলে টেনশন হয়ে যাবে, আস্তে আস্তে করতে থাকো। দেখতেছি একটু, জাস্ট এক মিনিট। ডিটারমাইনিং সিএমসি, ক্লিয়ারিং সিএমসি কে ডিটারমাইন। ও সাবানের এটা সোহান যেটা বলছিল। না হ্যাঁ এটা দেখতেছি যে আমাদের রুট ম্যাপটা আসলে কিরকম দেখতেছি। চলে বেড়াচ্ছে কি রে এটা, এই সিমেট্রিক চ্যাপ্টারটা কয় ডায়াগ্রাম। পৃষ্ঠা পর্যন্ত আছে আল্লাহ জানে। সলিউবিলাইজেশন ইন সালফেন্ট সলিউশন। শেষ হয়ে যাবে মনে হয়। 23 আচ্ছা এটা তো আছে অ্যাক্সেস থার্মোডাইনামিক ফাংশন, এটা বলতে দে সিলেবাসে, এটা তো আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ এখানে আছে। তাহলে এটা পড়ে নি ফেলি এখানে। দাঁড়াও 48 পৃষ্ঠা আছে, এই শেষ 50 পৃষ্ঠা আছে বরাবর। শেষ 50 পৃষ্ঠা হলে বেশি না তো, শেষ করে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। সলিউশনটা আমরা আজকে শেষ করতে পারবো? শেষ করে ফেলি হবে। সোহান হ্যাঁ করা যাবে তো, এই তো বেরি। আচ্ছা এটা একটু আরো দেখে আছে। নিই তাহলে আমরা, অ্যাক্সেস থার্মোডাইনামিক ফাংশনটা কি, এটা যেহেতু সিলেবাসের মধ্যে সিরিয়ালি দুভাবের আগে আছে। Access thermodynamic function may be defined as a difference between the thermodynamic function of ideal solution and the thermodynamic function of non-ideal solution. এটা সোজা। আচ্ছা আল্লাহ হ্যাঁ বেশি সোজা। non-ideal, নন আইডিয়া মাইনাস আইডিয়া।
নন আইডিয়াল মানে আইডিয়াল সমান কি এক্সেস। আচ্ছা এক্সেস মানে অতিরিক্ত যেটা আছে, ঠিক আছে। তো নন আইডিয়াল থেকে আইডিয়ালটা বাদ দিলে এটা মনে হয় জ্ঞানদা ওই যে 2 নম্বরের জন্য আসতে পারে না, শর্ট কোশ্চেন। হ্যাঁ, শর্ট নোট বলতেছে তো। এগুলা দিয়ে দিলে ভাই পড়ে গেলে এত সোজা, না পড়লে তো বুঝে এটা কি না কিভাবে- বললে তো কঠিন। না পড়লে কঠিন মানে কলম লাগাইতে পারবো না এরকম জিনিস। আচ্ছা এবার আমরা ইনশাআল্লাহ পরীক্ষায় 3 জন একসাথে বসবো, কি বলো? এখন একসাথে একসাথে নিরাপদ ছয় দূরত্ব বজায় রেখে। আরে তোমরা ভ্যাকসিন মারবা না, ভ্যাকসিন মারলে সমস্যা হবে না, কাছাকাছি বসতে দিবে। না, আমি তো মরু। পরীক্ষা হল তো এমনি তো দূরে দূরে বসে ওই আর কি, এর থেকে দূরে দূরে বসতে পারবে না একেবারে। আচ্ছা তুমি ভালো করে করো, তুমি হেল্প করবে আমাকে। সোহান তো পরীক্ষার আমি হলে, তোমার সাথে পড়ি না, আমি তোমার সাথে। তাহলে তো হবে না। না এবারে মনে হয় পড়তে পারো। তাহলে আমাকে আর সোহানকে অর্ধেক অর্ধেক করে পড়তে হবে। যে সোহান আমরা ভাগ করে ফেলি, কে কয় বৃষ্টি করবো। এটাই তো। এটা তো সমস্যা আছে, না বসতে পারলে হয়ে যাবে কাজ শেষ। স্যারের উপর বাগদানির দাম। আচ্ছা আমরা কি আগে ডুহ্যাম মার্গুলিস এটা পড়বো নাকি গিভস ডুহ্যাম এটা পড়বো? গিভস ডুহ্যামটা আগে পড়লে ভালো হবে না, কারণ এখানে তো গিভস ডুহ্যাম ব্যবহার দেখা যাচ্ছে। এমনি সিলেবাসের মধ্যে এটা আগে আছে। হ্যাঁ, 6 নাম্বার কোশ্চেন। এখানে কিছু কথা লেখা নাই, এটা মনে হয় একটু গেতে যেতে হবে। না লেখা আছে, লেখা আছে। সংজ্ঞাটা মনে লিখে নি কিভাবে আসছে। সংজ্ঞাটা লেখা ছিল। সংজ্ঞা মনে হয় আমার জি কাছে থেকে থাকতে পারে কিছু। আমার মনে হচ্ছে জি থেকে। আচ্ছা যাই হোক, দেখো। এটা আছে আমার কাছে, ঠিক আছে। এটাও একটা ইন্ডিয়ান টেক্সট বুক মনে হয়। হুম। বহুত লম্বা কথা বলছে এখানে। আচ্ছা, এটার সাথে আমাদের মিল আছে। হ্যাঁ দালাল নিচ্ছি। মিল থাকবে। দালাল থাকলে ওখান থেকে পড়তে পারবো তো। এটা সুন্দর করে দিয়েছে তো, পড়তে আরাম হবে। এখান থেকে একটু দেখে নি আগে। ডিরাইভ gives to have equation consider। আচ্ছা এখানে তো gives to have ইকুয়েশনটা আসলে কি জন্য আসছে এগুলো কিছু বলে নাই, হঠাৎ করে কোত্থেকে আসছে না। একটু একটু করে বলতে মনে হয়। Consider a system that compromise of n types of constitutions with the most of being an extensive property. The partial molar free energy depends upon not only the temperature and pressure but also on the number of moles of different moles. Mathematics can say আচ্ছা গিফটস এর কথাটা আসলে এটা গিফট নাকি জিপস? গিভস গিফটস এর সমীকরণের সাথে ফ্রি এনার্জির একটা সম্পর্ক আছে তো না? ফ্রি হ্যাঁ, এনার্জি নিয়ে তো আসলে এনার্জি বলছে। হ্যাঁ, তত্ত্ব তাহলে দিচ্ছে সব। ফ্রি এনার্জিটা ডিপেন্ড করবে সমস্ত ফাংশনের উপরে, টেম্পারেচার, প্রেসার, এন1 এন2 এগুলো থাকবে। এই কথা দিয়ে শুরু করছে আর কি উনি। Now let us assume a small change in the temperature, pressure and amount of the different components. ওই যে প্রত্যেকটাকে আবার আলাদা করছে। হ্যাঁ, উপরের অংশটা একটু দেখি তো।
প্রথম দিকে একদম প্রথম you have to derive the expression for given এগুলো আসলে ডাইরেক্ট সমীকরণ, তো এগুলোর কনসেপ্ট নাই, থেকে আসছে কেন, এগুলো লাগবেও না তেমন। এমনি আমাদেরকে যদি বলে গিভ জোহাম ইকুয়েশন কি করা, প্রুফ করো, তখন এখান থেকে শুরু করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটার সাথে মিল আছে খাতায় মনে হয়, ডিজি ডেল জি বাই ডেল টি পি এন ওয়ান এন টু, ঠিক আছে, ডিটি প্রথমে টি এর সাপেক্ষে করে বাকিগুলোকে কনস্ট্যান্ট রাখছে, তারপরে পি এর সাপেক্ষে করে বাকিগুলো কনস্ট্যান্ট রাখছে, এরপরে এভাবে করছে আর কি না, এন এর সাপেক্ষে করছে। The first term on the right hand side gives the change in the free energy with the temperature at constant pressure and compositions. ঠিক আছে, এখানে তো সুন্দর করে দিয়েছে। While the second term gives the change in the free energy with pressure at constant temperature and composition. The terms afterward represent the variation of free energy with the amount of one component, while the temperature, pressure, and all other composition are kept constant. ঠিক আছে, তো এই কথাটাকে এটা আমরা বলছি। If the temperature and pressure of the system are kept constant, তাহলে আমরা যদি ডিটি সমান 0 ধরি এবং ডিপি সমান 0 ধরি, তখন এই দুইটা কনস্ট্যান্ট রাখলে এই জিনিসগুলো পাওয়া যাবে না, n1 n2 n3 এগুলো পাওয়া যাবে। আর যেহেতু এখানে dn1 আছে, আচ্ছা এখানে dn1 টা এটা এখানে আবার কি জন্য আসছে রে? dn1 এর সাপেক্ষে করছে আর কি, এখানে বিভিন্ন মোল মানে এখানে অনেক লম্বা, প্রথমে dn1 এর সাপেক্ষে একটা পাইছে, n2 এর সাপেক্ষে তার সবগুলো যোগ করছে। না আমি বলতে চাচ্ছি যে সোহান, এখানে যে আমরা টি এর সাপেক্ষে করছি, আবার ডিটি কেন কেন আসছে, এটা ম্যাথমেটিক্যাল একটা কারণ ছিল না এখানে। ওই যে ডিডিএক্স সমান একটা ইজিটেক নো এর সাথে সাথে ডিডিএক্স, এটা নাকি এরকম করে আমরা পড়ছি। মানে হ্যাঁ উপর নিচে ডেলটি দিছে, তো উপরেও ডিটি একটা দিছে আর কি, কাটাকাটি তো হিসেবে ডেল 1 ডি। না এটা মানে ওটা বলতে না, সিম্পল হিসাব হচ্ছে ওইটা গিভস। ঠিক আছে, সিম্পলি এমনি এভাবে বলা যায় আর কি, এটা তো আমরা কারণ আছে না। এমনি এটা ধরো প্রথমে টি এর সাপেক্ষে করছে, করার পর এটা 1 নং সমীকরণ, তার পি এর সাপেক্ষে করে 2 নং সমীকরণ, সবগুলো তারপর যোগ করছে। তাহলে every term on the right hand side 181 is partial molar free energy or simply the chemical potential, i.e. প্রত্যেকটার আবার প্রত্যেকটাকে কেমিক্যাল পটেনশিয়াল। আচ্ছা ঠিক আছে, তো কেমিক্যাল পটেনশিয়াল সমান আমরা সূত্রটা বসাইছি না এতক্ষণ, কেমিক্যাল পটেনশিয়াল সমান del G by del N বসাইছি যে, ঠিক আছে, তো এটা n1 এর জন্য mu1, n2 এর জন্য mu2, n5 এর জন্য mu5। তারপরে আমরা সমীকরণ পাচ্ছি del G সমান mu, এই যে এটা যোগ করে দিয়েছি। তারপরে now is the system combination definite, the integration of above equation gives, সবগুলোকে ডিফারেন্সিয়েট কে ইন্টিগ্রেশন করে দিলে ডিফারেন্সিয়েট চিহ্নটা উড়ে যাবে না, তখন এভাবে হবে একদম লাস্ট। এগুলো অনেকক্ষণ পরে আসছে ডালার mu1 dn1, এই জিনিসটা প্রমাণ করতে একদম লাস্টে কি প্রমাণ করতে আসলে এখানে d mu1 equals to minus n2 by n1 d mu, এটা কি summation of n1 d mu1 equals to 0 না, এটা বলছে লাস্ট একটা কথা বলছো এখানে, আমরা যদি প্রথমে এই জিনিসটা 0 প্রমাণ করতে পারি, তাহলে which is the popular gives to him equation and is applicable to the system under constant temperature pressure condition। এটা কি বলছে আসলে একটু বলো তো, বুঝতেছি না কোথায় এটা। স্যার এটা এখানে লাস্ট বলে দিয়েছে, আসলে এখানে কি বলতে চাইছে, ঠিক আছে,
এই যে the chemical potential of one constituent is not independent of other components in binary solution. In other words, the chemical potential or partial molar free energies of two components of the binary system are mutually dependent. একটা একটার উপরে নির্ভর করে। And if the one increase, the other one decrease. একটা বাড়লে একটা কমে। আচ্ছা। মানে বিভিন্ন আমরা যদি জানি ওই যেটা কি বলে কেমিক্যাল পটেনশিয়াল, তাহলে একটা আরেকটার উপরে নির্ভর করবে এবং ব্যস্তানুপাতিক হারে একটা বাড়লে আরেকটা কমবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা কোথা থেকে প্রমাণিত? এখানে এটা প্রমাণ করছে যে তুমি আমরা মেইন সমীকরণ এটা হচ্ছে তোমার গিবস-জোহান সমীকরণ, তো এই যে মাঝখানেরটা, সেটাকে কাজে লাগায় করছে রে, সেটাকে কাজে লাগায় কই কোথায় গেল, এই যে সেটাকে কাজে লাগায় দিয়েছে। ওই যে সামেশন মানে সবগুলা যোগফল না, তাহলে যে কোনো দুইটা যোগফল সমান 0 করছে, সেখান থেকে বাম পক্ষ ডান পক্ষ করে এখান থেকে প্রমাণ করছে আর কি। এটা এই যে এটা এই জিনিসটা প্রমাণ করছে। দেখছি, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে মোটামুটি এই পার্টের মধ্যে গিবস-জোহানের মূল জিনিসটা সব কমপ্লিট আসছে না? আলহামদুলিল্লাহ। এটা তো তাহলে ডাউনলোড করতে ভালো হয়েছে, এটা আগে ডাউনলোড করে রাখছিলাম আর কি। এটা কি পিডিএফ? পিডিএফ, হ্যাঁ। আমার এখানে কিছু অনলাইন গিয়ে করে রাখছি, ওই যে আমরা অনলাইন যেগুলো পড়ি এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছি আর কি, সুবিধার জন্য। আচ্ছা, ও এটা করছে আর কি, লাস্ট পর্যন্ত কি করছে, বিদ্যামূলক করছে মনে হচ্ছে, বেশি লম্বা হয়ে গেছে না? এই দেখছো, এটা প্রমাণ করছে, অনেক লম্বা করে করছে, লম্বা করে। এই যে দিস ইজ দ্য গিবস-জোহান ইকুয়েশন, তো গিবস-জোহান ইকুয়েশন তো এভাবে প্রমাণ না করে আমরা বইয়ে যেমন এখন এতক্ষণ যেটা দেখছি ওটা তো সহজে প্রমাণ করা যায়, কিন্তু ক্যালকুলেশন আছে। আচ্ছা, এখানে we know that dg by dt equals to minus s, এগুলো আছে? এগুলো আছে তো ওখানে আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে, প্রথমে ছিল তো, খেয়াল করো নাই? প্রথমে ছিল। কি আসছে আবার? ওইটা ফলো করলে হয়ে যাবে আশা করি, এটা তো সহজে বোঝা গেছে। এটাতে ওটা কোথায় পাবো এখন? ওটা দিয়ে দেবো আর কি আমি ইনশাআল্লাহ, ইয়েতে গ্রুপে দিয়ে দিলাম পিডিএফটা, শেয়ার দিয়ে দিলাম, লিংক দিলে হয়ে যাবে, তোমরা ঢুকলে পাবা। তাহলে এখন আমরা গিয়াতে চলে যাচ্ছি, এরপরে মার্গুলিস উপরে। বেশি চলে আসছে না, এই তো derive the Duhem-Margulis equation for binary system. আচ্ছা, নামাজ তো 5টায়, নামাজের পরে বসবা? নামাজ তো 5টায়, দেরি আছে তো। হ্যাঁ, 5টা পর্যন্ত পড়তেছি ইনশাআল্লাহ, 5টার পরে বসবা কিনা বলতেছি। বসা যাবে, সোহান সমস্যা নাই। আছে 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 সোহানের 15-20 মিনিট। 5টার পরে বসা যাবে, সমস্যা নেই কোনো, অন্তত কিছুক্ষণ হলে বসা যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দুইটা কম্পোনেন্টস কনসিডার করব, ভেপার প্রেসার, সাপোজ দ্য কন্টেন্টস n1 মোলস, প্রথমটার হচ্ছে n1 মোলস
দ্বিতীয়টা n2 মোলস নিলাম। এই যে অ্যাকর্ডিং টু গিভস ডুহেম ইকুয়েশন, এটা আমরা একটু আগে দেখছি না, ওই যে যোগফল সমান, মানে 0 কেমিক্যাল পটেনশিয়ালের পার্থক্য এবং মূল সংখ্যার গুণফল, এগুলার সামেশন সবসময় কি হয়? 0 হয়। ডিভাইডিং ইকুয়েশন বাই n1 প্লাস n2 উই গেট এর সমান এত। তাহলে এই যে মোল ফ্র্যাকশন নিয়ে আসছে এখানে আবার, তাই না? মোল ফ্র্যাকশন নিয়ে আসছে। তারপরে দা কেমিক্যাল পটেনশিয়াল অফ আই কম্পোনেন্ট লিকুইড মিক্সচার ইজ গিভেন বাই এত। এটা তো আমরা আগে থেকে পাইছিলাম, পার্শিয়াল প্রেসার অফ কম্পোনেন্ট আই। এটা কার সমীকরণ ছিল যে একদম প্রথমে ছিল যে ওই যে রাউলসের সূত্র সময় করছিলাম যেটারই এটা কেমিক্যাল পটেনশিয়াল, কেমিক্যাল পটেনশিয়ালের সূত্র, ঠিক আছে? কেমিক্যাল পটেনশিয়াল কারো তো না। আর টিডি লন পি। তো এখানে যে এটা কোথায় চলে গেল? এটা স্ট্যান্ডার্ড মান কনস্ট্যান্ট হয়ে গেছে না, ডিফারেন্সিয়েশন করছে এর। ওই যে ওই এক নম্বর সমীকরণে মানগুলো বসাই দিয়েছে, x1 rtd ln pi মান বসাই দিয়ে আবার ভাগ করছে, দিয়ে dx1 দ্বারা ভাগ করছে, ভাগ করে বহুত কাহিনী করছে, বহুত কাহিনী। x1 plus x2 is equal to 1 আমরা জানি, এটা সমান 0। ও বাপ, এগুলো মনে থাকবে পরীক্ষা পর্যন্ত? This is the required Duhem-Margulis equation. This is the correlation between the composition in liquid phase and the partial pressure in the gas phase. এগুলো সুহানা সব মুখস্থ, কিন্তু ও আমাদের সাথে এমনি রিভাইজ দিচ্ছে। না না ভাই, আমার থেকে লাগতেছে না। তোমাকে আমি চিনি ভাই, তুমি নিজে পড়ার জন্য টিফিন পর্যন্ত বাদ দিয়ে যাও, যে এরকম মানুষ। না না, এটা না, দূর না, ওটা আমি মিথ্যা কথা বলতেছি। ওটা তো টি-শার্ট আছে, তো মিথ্যা কথা বলে। না, এমনি সোহান একবার মোটামুটি শেষ করছে তো। ভাই আমার শারীরিক মোটামুটি ব্যাপার, আমি পড়তে পারিনি তো। তুমি গিয়াকে পড়াও, বৌদ্ধ একটা দিছিল যে টিফিনে, আমাকে এটা পড়াও। এটা পড়াইরি, এটা পড়ে আরেকটা পড়াইরি, এটা এখনো দুটো আছে। হ্যাঁ পড়াই এখনো। ও বাপ, কি বৌদ্ধটাকে এখনো পড়াও নাকি? বাবা, হ্যাঁ হ্যাঁ, এটা কি এখন বাড়াইছে নাকি? আর বাড়াইছিল যখন উঠছে, এখন 1000 বাদ দিচ্ছে। এরপর আর টিচার রাখছিল ইংরেজির জন্য? রাখিনি, আর একটা রাখছিল, বুঝতে পারছো? হ্যাঁ, একটা রাখার আচ্ছা এটা কি করবা? এটা তো মনে হয় আমরা করলে এমনি বুঝতে পারবো না, মানে হাতা করতে হবে যে এত কঠিন না, এমনি একটু লম্বা হলে। আচ্ছা তাহলে এটা অনেক কঠিন না তেমন, লম্বা কিন্তু অনেক, মনে রাখতে হবে। মানে এটা একদম মুখস্থ কঠিন। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে কোনটার পরে কি আসল কঠিন সেখানে। হ্যাঁ, আচ্ছা এরপরে কি 5 নাম্বার? এটা পারা যাবে ইনশাআল্লাহ। Discuss the application of Duhem-Margulis equation in ideal and real solution according to Raoult's law. রিয়েল আর নন আইডিয়াল এর মধ্যে পার্থক্য আছে কোনো? দেখি আর কি, নন আইডিয়াল কে রিয়েল